তোমরা কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। গাইজ আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চললাম। আজ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে স্নান করে নিয়েছি। আর যেহেতু সকালবেলা স্নান করেছি, মাথাটাও আজরানো হয়নি। আর তার মধ্যে বাপি চলে এসেছিলো এখানে, বাপি, মা, তারপরে বোন চলে এসেছিলো। তাই জন্য বাবাদের সকালবেলা টিফিন করা হয়েছিল। আর এখানে টিফিন দিয়ে দিচ্ছিলাম বাপিকে লুচি, তরকারি আর হচ্ছে মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সব রকম আনাজ টানাজ কেটে রেখে দিয়েছিলাম। যেহেতু রান্না হবে পোলাও, চিকেন, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, তো এইগুলো রান্না হবে বলে এইখানে আমি সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে পোলাওয়ের চালটা ভেজানো রয়েছে গাইস। আর এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা হবে বলে তাই জন্য ভাজা কাটা রয়েছে। আর এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা সব কিছুই হচ্ছে। আর সাইড হচ্ছে পায়েস, যেটা মেন জিনিস। তোমাদের দাদাভাই পায়েস খেতে অতটা পছন্দ করে না, তাও কাল মানে জন্মদিন ছিল তো একটুখানি খেয়েছিল। ও মানে মিষ্টি জিনিস একটুও পছন্দ করে না, একটুও না, কোনো ভাজাভুজিও অত পছন্দ করে না। ও মানে ও সিম্পল খাবার দাবার পছন্দ করে বেশি। আর গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 5 রকম ভাজাটা ভাজা হয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে পোলাওটা রান্না হচ্ছে। আর এদিকে চিকেনটা হবে বলে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ পোলাওয়ের চালটার এরকম কালার তোমরা যদি বলো তো এটা মনে হয় এটা হলুদ টলুদ দিয়ে এই কালারটা করা হয়েছিল যেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের জলের ড্রামগুলো রাখা রয়েছে, এখানে জলের ড্রামগুলো দিয়ে গেল। তো গাইস দেখো, আর এখানে হচ্ছে চালটা যেই সিদ্ধ হয়ে গেছে। আর এটা পুরো ম্যারিনেট করার জন্য এখানে কাজু, কিশমিশ, চিনি, তারপরে আরও যেসব মশলাগুলো লাগে সেগুলো রাখা রয়েছে। তো সেইগুলো দিয়ে বাপি এইখানে হচ্ছে তোমার রেডি করছে। আর এইদিকে আমি তো পোলাও রান্না করতে পারি না, আমি যেহেতু বাপি করছে বলে বাপির থেকে আমি একটু শিখে নিচ্ছি যে কিভাবে করে। তো আমি এবার নেক্সট টাইম যখন করব তোমাদের সঙ্গে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করব। তো কে কে পোলাও খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর গাইস দেখতে পাচ্ছ কত রকম মশলা দিচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট পোলাও, চিকেন কষা, ওই কারণে তো ওর জন্মদিনে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই রান্নাটা করা হচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ চিকেনটার কালারটা দেখো, পুরো লাল লাল ঝাল ঝাল। আমার তো দেখেই গাইস খেতে ইচ্ছা করছে, আমার তো পুরো জিভে জল চলে আসছে এমন মনে হচ্ছে। তো কার কার চিকেন খেতে ভালো লাগে আর কার কার মাটন খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে বলবে। আমি কিন্তু মাটন খেতে বেশি পছন্দ করি, যেহেতু তোমাদের দাদাভাই চিকেন খেতে পছন্দ করে ওই কারণে চিকেন রান্না হচ্ছে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ তখন পায়েসটা রান্না করা হচ্ছিলো, পায়েসটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর এখানে 5 রকম ভাজা, চাটনি, আর যেহেতু সব রকম মানে ভাজাভুজি করতে হয় তো ওই কারণে করা হয়েছে। আর আজকে আমাদের কিচেনে হচ্ছে বাপি রান্না করছে, দেখতে পাচ্ছ গাইস পুরো ঘেমে চান হয়ে গেছে। আর এখানে চিকেনের মধ্যে একটু কাজু বাদাম মানে পেস্ট দিয়ে দিল, আরও অনেক কিছু দিয়েছিল। তারপরে গাইস এইখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার দাবার আমি সব রেডি করে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন বলে কথা, কিছু তো একটা করতেই হয়। তো এই কারণে আমি সব রকম খাবার দাবার ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। আর এরপর তোমার দাদাভাইকে সবাই মিলে আশীর্বাদ করার পরে তারপর তোমাদের দাদাভাই এখানে খাবে। তো স্নান টান করা হয়ে গেছে, ও এখন ড্রেস পরে চলে আসবে। ড্রেস তো গাইস দেখতে পাচ্ছ ওকে এই শার্টটা মা দিয়েছে, আর হাফ প্যান্টটাও কি আমি আর মা গিয়ে দুজন মিলে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো ওকে ওটাই পরতে বললাম। ও বলছে গরমে এখন জামা টামা পরবো না। আমি বলছি কেন পরবেন না, তোমার জন্মদিন বলে কথা, তুমি না পরলে হয়। আর এখানে দেখতে পাচ্ছ মা আশীর্বাদই করছে ওকে। আর গাইস দেখো, আর মা করার পরে আমি একটুখানি ওর সাথে মানে বলছিলাম যে আমি একটু আশীর্বাদ করবো। ও প্রথমে বলছে না 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 তুই কেন করবি, আমি তোর থেকে বড়। তো আমি বলছি ঠিক আছে আমি একটু করি না, তো করলে কি হবে। আর তোমাদের দাদা ভাই না আমাকে মানে কি বলবো, সে মানে কি মানে ওরকমই করে, বকে করে। তা আমি বলছি তাহলে করি না, তোমাকে আশীর্বাদ দাও। তারপর বলছে ঠিক আছে। তো গাইস আমি তারপরে ওকে একটু আশীর্বাদ করছিলাম, মনে মনে বলছিলাম যে তুমি অনেক বড় হও, মানে তোমার যেগুলো স্বপ্ন তুমি সেগুলো পূরণ করো, তুমি আমার সঙ্গে সারা জীবন এইভাবেই থেকো, ছোট ছোট মুহূর্তগুলো তোমার সঙ্গে খুব ভালো লাগে কাটাতে। তো তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন আর ভিডিও কন্টিনিউ করিনি। আর এখানে দেখতে পাচ্ছ মা সবাই এখানে সন্ধেবেলা চা খাচ্ছে। আর আমাদের পুগলু বাবু এখানে খেলা করছে। পুগলু বাবু কারোর কাছে যায় না গাইস, অন্যদিন মানে আমাদের বাড়ি 6টার সময় আসে, 11টার সময় বাড়ি যায় ও, তাও সে কালকে এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে কি বলবো। আর গাইস কালকে রাতে আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছিল। তো এই দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে মা, বাবা, বোন সবাই চলে যাচ্ছে। আর আমার তো গাইস খুবই কষ্ট হচ্ছে, কি বলবো, একটা দিন কিভাবে কেটে গেল গাইস বোঝাই গেল না।
তো গাইস এখানে যখন মারা চলে যাচ্ছে আমার তো খুবই কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো। যেহেতু আসবে এটাই ভাবছিলাম, তারপরে এখন চলে যাচ্ছে, আমার তো আরো কষ্ট হচ্ছে। তো চলো মারা চলে যাক, আমাকে টাটা দিয়ে দিলাম, আমি তো খুবই কষ্ট পেলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও কথা হচ্ছে, টাটা।